হ্যালো ফ্রেন্ডস আজকের সেশনেও আমরা দুটি ইম্পর্ট্যান্ট ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। একটা হলো কোনো হাসির বিষয় নয় বা কোনো মজার ব্যাপার নয়, এবং দ্বিতীয়টি কেবল ড্যাশ কিছুই করে না। যেমন প্রথমটা যদি আমরা বলি কোনো মজার বিষয় নয় বা কোনো হাসির বিষয় নয়, সেক্ষেত্রে ইংলিশ হবে নো লাফিং ম্যাটার। নো লাফিং ম্যাটার। কোনো হাসির বিষয় নয় বা কোনো মজার ব্যাপার নয় means a serious topic, a very serious topic or situation, something that should not be treated lightly, অর্থাৎ এমন একটা সিরিয়াস ব্যাপার বা সিরিয়াস সিচুয়েশন যেটাকে আমরা হালকাভাবে নিতে পারি না, হালকাভাবে নেওয়া উচিত নয়। এক্ষেত্রে আমরা নো লাফিং ম্যাটার এই ফ্রেজটি ব্যবহার করব, নো লাফিং ম্যাটার। সাধারণত সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপর হেল্পিং ভার্ব বসে, তার সঙ্গে নো লাফিং ম্যাটার। নো লাফিং ম্যাটার, হ্যাঁ, তবে সেন্টেন্স স্ট্রাকচারটি কখনো কখনো বদলেও যেতে পারে, সেটা সেন্টেন্সের ধরন অনুসারে আমাদের পড়তে হবে। প্রথম সেন্টেন্সটি, চাকরির ইন্টারভিউতে দেরি হওয়া কোনো হাসির ব্যাপার নয়, কোনো হাসির বিষয় নয়। তাহলে চাকরির ইন্টারভিউতে দেরি হওয়া এটা পুরোটাই একটা সাবজেক্ট, তাহলে এটা আমাদের আগে লিখতে হবে। বিং লেট ফর আ জব ইন্টারভিউ। বিং লেট ফর আ জব ইন্টারভিউ অর্থাৎ চাকরির ইন্টারভিউতে দেরি হওয়া। হেল্পিং ভার্ব ইজ, তারপর নো লাফিং ম্যাটার, কোনো হাসির বিষয় নয়। Being late for a job interview is no laughing matter. Being late for a job interview is no laughing matter. সেকেন্ড সেন্টেন্সটি, এই রোগটি কোনো হাসির বিষয় নয়, এই রোগটি কোনো মজার ব্যাপার নয়। এক্ষেত্রে এই রোগটি সাবজেক্ট, দিস ডিজিজ। দিস ডিজিজ ইজ নো লাফিং ম্যাটার। দিস ডিজিজ ইজ নো লাফিং ম্যাটার। এই রোগটি কোনো মজার বিষয় নয়, এই রোগটি কোনো হাসির বিষয় নয়। আগেকার দিনে পরীক্ষায় পাশ করা কোনো হাসির বিষয় ছিল না। আগেকার দিনে পরীক্ষায় পাশ করা কোনো হাসির বিষয় ছিল না। আগেকার দিনে, ব্যাক ইন দ্য ডে। ব্যাক ইন দ্য ডে। পরীক্ষায় পাশ করা, পাসিং দ্য এক্সাম। পাসিং দ্য এক্সাম। ওয়াজ ছিল না, সেই কারণে ওয়াজ নো লাফিং ম্যাটার। আগেকার দিনে পরীক্ষায় পাশ করা কোনো হাসির বিষয় ছিল না। Back in the day, passing the exam was no laughing matter. Back in the day, passing the exam was no laughing matter. Friends, আগেকার দিনে অর্থাৎ back in the day. Back in the day এই ফ্রেজটিকে আমরা কি করে কোনো সেন্টেন্সে ব্যবহার করব সেটা নিয়ে আগের একটি সেশনে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ফ্রেন্ডস, এই সেন্টেন্সগুলো একবার দেখুন। সে কেবল খায় আর কিছুই করে না। আমি কেবল ঘুমাই আর কিছুই করি না। সে কেবল গেম খেলে আর কিছুই করে না। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স অর্থাৎ কেবল, তারপর একটি ভার্ব আসবে, কিছুই করে না, এই সমস্ত সেন্টেন্স আমরা ইংলিশে কি করে বলবো চলুন আজকে শিখে নিই। প্রথমটি যেমন, সে কেবল খায় আর কিছুই করে না। সে কেবল খায় আর কিছুই করে না। এই সেন্টেন্সটিকে এভাবে ট্রান্সলেট করতে হবে, সে কিছুই করে না, এটাকে আমাদের আগে ট্রান্সলেট করতে হবে। দেখুন, সে কেবল খায় কিছুই করে না, এখানে কিছুই করে না মানে সে কিছুই করে না। এখানে প্রথমে যে সাবজেক্ট সেটা আছে বলে দ্বিতীয়বার রিপিট করা হয়নি, তাহলে সে কিছুই করে না সেটাকে আমাদের আগে ট্রান্সলেট করতে হবে। হি ডাজ নাথিং। হি ডাজ নাথিং অর্থাৎ সে কিছুই করে না, হি ডাজ নাথিং। কেবল খায়, এর জন্য আমাদের বাট আনতে হবে, বাট এই শব্দটি লিখতে হবে। হি ডাজ নাথিং বাট ইট। হি ডাজ নাথিং বাট ইট অর্থাৎ সে কেবল খায় আর কিছুই করে না। পরের সেন্টেন্সটা, আমি কেবল ঘুমাই আর কিছুই করি না। আমি কেবল ঘুমাই আর কিছুই করি না। তাহলে আমি আর কিছু করি না, আই ডু নাথিং। আই ডু নাথিং। কেবল ঘুমাই বাট স্লিপ। আই ডু নাথিং বাট স্লিপ। আই ডু নাথিং বাট স্লিপ। আমি কেবল ঘুমাই আর কিছুই করি না। পরের সেন্টেন্সে যেমন দেখুন, সে কেবল খেলতো আর কিছুই করতো না। সে কেবল খেলতো আর কিছুই করতো না। তাহলে সে কিছুই করতো না, হি ডিড নাথিং। হি ডিড নাথিং বাট প্লে। হি ডিড নাথিং বাট প্লে। সে কেবল খেলতো আর কিছুই করতো না। মথি কেবল উপন্যাস পড়ে আর কিছুই করে না। মথি কেবল উপন্যাস পড়ে আর কিছুই করে না।
Moti does nothing. Moti does nothing but read novels. But read novels. Moti does nothing but read novels. Friends, নাথিং বাট দিয়ে আরো কিছু বাক্য শিখে নিই। যেমন এই যে সেন্টেন্সগুলো এতক্ষণ আলোচনা করলাম, এগুলোতে নাথিং বাটের পরে একটি করে ভার্ব আছে, কিন্তু নাথিং বাটের পর যদি ভার্ব না হয়ে কোনো নাউন থাকে তাহলে কিভাবে করব? যেমন সে একজন মিথ্যাবাদী ছাড়া কিছু নয়। সে একজন মিথ্যাবাদী ছাড়া কিছু নয়, তাহলে হি ইজ নাথিং বাট, হি ইজ নাথিং বাট আ লায়ার। is nothing but a liar. সে একজন মিথ্যাবাদী ছাড়া কিছু নয়। পরের সেন্টেন্সটা, যেমন সে আমাকে একটি 10 টাকার নোট ছাড়া কিছুই দেয়নি। he gave me nothing but a 10 rupee note. he gave me nothing but a 10 rupee note. পরের সেন্টেন্স, চকলেট আমাকে আনন্দ ছাড়া কিছুই দেয় না। chocolates give me nothing but pleasure. chocolates give me nothing but pleasure. সে যা বলল তা একটি বাহানা ছাড়া কিছুই না। সে যা বলল, what he said, what he said is nothing but an excuse. what he said is nothing but an excuse. ফ্রেন্ডস, তো আজকের সেশনে আমরা নো লাফিং ম্যাটার এবং নাথিং বাট দিয়ে কি করে সেন্টেন্স বানাতে হয় সেটা শিখলাম, এবং এই সেন্টেন্সগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন সেন্টেন্স শেখার জন্য। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।